আমাদের গ্রুপে আমাদের ফ্যামিলিতে আরেকজন নতুন সদস্য যোগ হয়েছে। এই যে কাকা দাদু নাতির কথোপকথন প্রথম মিটিং 5:45 বাজে ছিল প্লাস্টারে, এগুলো ঝালা কমপ্লিট করলাম। আংটি আর এক জোড়া পাশা হ্যাপি বার্থডে শব্দ হোমমেড কেক। আবার দিস না, আর দি একটু। হ্যালো নমস্কার দাদা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অভিষেক দেবরা। জানা সবাই ভালো আছে, আমার পরিবার সবাই ভালো আছে। আজকের ভিডিওটা করতেছি মূলত দুটা কারণ। এক হচ্ছে আজকে অন্তর জন্মদিন, সেজন্য অন্তর বাসায় আছি, কেকটা কাটনো কেনা হয়েছে। আর আরেকটা কারণ হয়েছে আমাদের গ্রুপে আমাদের ফ্যামিলিতে আরেকজন নতুন সদস্য যোগ হয়েছে, তাকে আজকে আপনাদের সাথে দেখা করাবো। সেই দুইটা উপলক্ষে আজকের ভিডিওটা করা। তার আগমন, সে ফর্ম ফিল আপ করছিল আরও 10 মাস আগে, 10 মাস পরে যায় তার এই অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়েছে। 3 দিন আগে সে আমাদের সাথে জয়েন করছে। সেই জিনিসটাই আগে অন্তর জন্মদিনের প্রোগ্রামটা শেষ করার পরিচয় করা দিব। এদিকে প্রীতম আছে, হৃদয় আছে, অন্তর যার জন্মদিন বার্থডে বয় খালি গায়ে বয়ে বলছে কেক কাটার লেগে, কি তাড়াতাড়ি কেক কাটার। আর বাজে প্রায় 12টার কাছাকাছি। এটা শেষ করে আমি যাবো হাসপাতালে। আর কেক দোকান, আর এই যে কেক একটা ফালুদা, এক লাচ্ছি না কিছু না। তো কেক কাটা শেষ করি, জন্মদিনের প্রোগ্রাম শেষ করে যাবো হাসপাতালে। আর রেডি হয়ে গেছে অনেকটা। তো এই পর্যন্তই, কেকটা কাটাই। ডিনারের প্রোগ্রামও করা হয়েছে, কিন্তু আনফর্চুনেটলি আমি খাইতে পারবো না। অসুস্থ করছে, 10 দিন যাবত নিরামিষ খাইতেছি, আর ভালো লাগে নিরামিষ। আরও 3 দিন খাইতে হইব, মানে সোমবার পর্যন্ত খাইতে হইব। সোমবার রবিবার পর্যন্ত, সোমবার থেকে আবার আমি চলবে। সেই জন্য ওরাই খাইবো, আমি দেখার সাথে কোনো উপায় নাই এখন আমার। না তুই খাইস, তোর এই ত্যাগ আমি নিতে পারবো তো চলো না, তুই খাইস, তোর এই ত্যাগ নিয়ে আবার আমি হারা দিন কথা শুনতে পারতাম না। না, প্রীতমের চরিত্র ফুলের মতো পবিত্র, একটা পাচ্ছি চাই, পাচ্ছির রিকমেন্ড একটাই, টাকা হইতে হবে। ল্যাংড়া লুরা কানা কুনা যা আছে চলবো, সমস্যা নাই, টাকা লাগবো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, কিন্তু আমি খাইতে পারবো না। আমি এখন বাসায় চলে যাবো, বাসায় যা নিরামিষ দিয়ে খায়া তারপরে হাসপাতালে যাবো সবাই মিলা। ঠিক আছে, বাই বাই। আমি বলেছিলাম যে ওরা তো খাচ্ছে, তুমি খাসির অ্যারেঞ্জমেন্ট করেছো, মুরগির অ্যারেঞ্জমেন্ট করেছো। তুমি তো, আমি জানি তুমি আমাকে পরবর্তী খাসি খাওয়াই দিবা, সেটা তুমি খুব ভালো জানি। এই তোরা খা, আমি চলে যাই বাসায়। হ্যাঁ, আমি আর ভালো লাগছে না আমার এইসব দেখে, একটু আমার ভালো লাগছে না এইসব দেখে। হ্যাঁ, এই যে নিরামিষ খাবার, আলু সিদ্ধ, ডালের বড়া, ডাল। এই হচ্ছে রাত্রের খাবার নিরামিষ। আর ওই বাসায় তোরা দেখলে নি মাংস পোলাও চলছে, খাওয়া দাওয়া মনে হয় শেষ। আমিও খাওয়া দাওয়া করে বেরোবো একদম সরাসরি হাসপাতালে দেখা হয়েছে। রাত বাজে 1:30টার উপরে, মাত্র হাসপাতালে এলাম সেই নতুন মেহমানটাকে দেখানোর জন্য। কালকে চলে যাবো ভালোকা, সেজন্য আজকে দেখতে আসছি। রাত হওয়ার পরে আসতে আমরা আগেই অন্তর জন্মদিন কেক কাটার জন্য দেরি করে আসছি। এই হচ্ছে আমাদের নতুন মেহমান। সবাই এই যে কাকা
হাসপাতালে ঘুমাইলে ভাই এই যে কাইন্দে দেই নাকি এই হচ্ছে আমাদের আমাদের গ্রুপের নতুন সদস্য, আমার মামাতো যে বড় ভাই আছে তার সন্তান ছেলে। এই 3 দিন, আজকে 3 দিন গেল, আজকে 3 দিন হলো। 3 দিন আগে সাড়ে সাতটার দিকে অপারেশন হয়েছে, ওটি সিজার হয়েছে। সিজার হওয়ার পরে হচ্ছে আমাদের নতুন সদস্য। সবাই আশীর্বাদ করবেন যাতে সবসময় সারা জীবন সুস্থ থাকে, ভালো থাকে, ভালোভাবে মানুষ হয়, এটাই আশীর্বাদ করবেন। আর সবাই রয়েছে, কারণ কালকে ছুটি দিব, ছুটি দেওয়ার পরে ভালো কাজে চলে যাবে। তারা ভালো থাকে। 10 মাস আগে দেখাইছিলাম, যখন এই খুশি খবরটা পাই তখন গেছিলাম দেখা করতে। আর এই হচ্ছে 10 মাস পরে প্রোডাক্ট, অনেক গুড নিউজ এটা। সো সবাই যেহেতু আছে একটু বসি, তারপরে আজকে না হলেও কালকে দেখা হচ্ছে আবার। যদি আজকে রাত্রে আসি ভিডিও করি তো করলাম, নাহলে আবার কালকে সকালে। কালকে আবার শান্তর সাথে যাবো গাছ লাগাইতে, সেটাও ভিডিও করবো, সেটাও দেখতে পারবে। দাদু নাতির কথোপকথন, প্রথম মিটিং। ভাইকু বড় মামা তুমি বুঝা চিন্তা করতে চেষ্টা করতেছো না যে কেডা আইলো এতদিন পরে, কেরা আইলো ঘুম থেকে উঠছে মাত্র। কেরা আইলো তুমি বুঝা চেষ্টা করতেছো কাকা ছোটে কালাইটা কমছে আগে থেকে হ্যাঁ এই যে কাকা পুরো তিনি এখন আমরা রেডি হয়েছি, সব আমরাই চিন্তা করতেছি, কিছুই বুঝছি কোনো নাই, রেস্ট্রিকশন নাই, যেমনি যেমনি করতেছি ঘুরতেছি সব আমরা। কি করছ তুই মাইর খাওয়াই ছাড়বি? মাইর খাওয়ানো তো ভালো হয়ে গেছে, যে রুমে রুগী ওই রুমে তালা খুলতেছে, চেক করে নিলে কাছে গেছে কেউ, কিন্তু রুগী এই কেড়ে এই অবস্থা। কটা বাজে রে? হ্যাঁ মনে হয় কুয়াশা পড়তেছে। 6:40 বাজে, 5:45 বাজে। 5টার দিকে বাসায় আইছিলাম সব কিছু কইরা, এখন আবার মামা কইতেছে তাড়াতাড়ি হাসপাতালে গেলে পুরোবেলা 5টার দিকে বাসায় আইছি, কিন্তু কি করার, আবার যাইতে হইব হাসপাতালে। খালি দৌড়ি পাঠাচ্ছি কালকে থেকে, একবার হাসপাতালে বাসায় একবার হাসপাতালে, আবার হাসপাতালে। চলো যাই। ভোরবেলা 5:45 বাজে, 5টার দিকে হাসপাতাল থেকে বাসায় আইছিলাম। এখন ছোট মামা আইছে আর ধোঁয়া বাঁকা শুরু করছে। আমার এক কাঞ্চ 4 রাত ট্রেনে আসছিলাম, এখন আইছি আমি, তোলা নাই, তাড়াতাড়ি আয়। সকাল বাজে 7:30, খালি রাস্তা থেকে ঘুরতেছি, কালকে রাস্তা থেকে এই বাসা টু হাসপাতাল টু বাসা। চেনে ফুলবা তুমি? আমি আছি তো, পানি ব্লক করবো, সমস্যা কি? কার ভিডিও লাগবো? এই দোকানে বই করে খুলে দিব না। এখন আইসে সবাই নাস্তা খাওয়ার জন্য নতুন বাজার আচ্ছা মিয়ার হোটেলে। অবশেষে যে কাজের জন্য দোকানে আসছিলাম কাজগুলো শেষ। এটা একটা আংটি ঝালাই দিয়েছি মাত্র, ঝালছি, এগুলো বসানো ছিল প্লাস্টারে, এগুলো ঝালা কমপ্লিট করলাম। আংটি আর 1-2টা পাশা। সকালে দেখলেনি তো, নতুন বাজার গেছিলাম নাস্তা করতে, বলতে ওরা নাস্তা করছে, আমি করি না, আমি শুধু চা খাইছি। চা খায়া সোজাসুজি 8টার দিকে দোকানে এসে পড়ছি, নতুন বাজার থেকে হাঁটতে দোকানে এসে এই কাজগুলো শেষ করলাম। এখন কটা 10:30টার উপরে বাজে, আমি বের হই দোকান থেকে, বের হয়ে সাগরপুরে যাবো, একটু কাজ আছে। কী কাজ সেটা যায় দেখাইতেছি। আর পরে বাসায় যায় খাওয়া দাওয়া করে স্নান করে লম্বা একটা ঘুম দিব, কালকে সারা রাত ঘুমায় নাই, এই হচ্ছে পরিস্থিতি। তো চলেন যাই সাগরপুরটি। শেষ, ক্লোজড, আজকের মতো শেষ। আজকে শুক্রবার, আসিয়ান দুর্গাবাড়ি মন্দিরে। যে কারণে আইসি, কারণটা হচ্ছে ভিতরে দোকানের কাজ শেষ করে দুর্গাবাড়ি আসছি, কারণ শান্ত গাছ লাগাইতেছে, সেই জন্য আসতে বলছিল সাহায্য করার জন্য, সাথে থাকার জন্য। কালকে 3টা পর্যন্ত, রাত্রে 3টা পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে গাছ সংগ্রহ করছে। 20টা গাছ আনছে, এই 20টা গাছ আজকে লাগাই যাচ্ছে। আর শান্তর পরিচয়টা দেই, শান্ত হচ্ছে গিয়ে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সেই উদ্যোগে আজকে গাছ লাগানো। 5 hours later. হে ব্রো, হোয়াটসঅ্যাপ। সারাদিন পরে মাত্র ফোন নিলাম বাসা থেকে বাড়ি, এখন সন্ধ্যার বাসা আমাদের বিশেষ ক্যাডার পরীক্ষা দিয়ে মনে হচ্ছে ক্যাডার ফিল হইলো না তাতেই ক্যাডার। ওয়াও নাইস জোস। এখন শব্দ ছাদে
বাসায় একটু শুয়েছিলাম 10 মিনিটের দিকে, কিন্তু ভাই গরমে ঠেলায় আর শুয়ে থাকতে পারলাম না। আজ এটা বুঝেছিলাম দুপুরে খাওয়ার পরে একটু শুয়েছিলাম, 10 মিনিটের মধ্যে ঘুমাইছি, ঘুমাইছি না জানি না। তো গরম ভাই, এত পরিমাণ গরম, 2টা ফ্যান ছাড়া ঘুমাইছি, তারপরে গরমে শরীর গায়ে পুরো বিছা ভিজে গেছে। আর একটা কথা হচ্ছে 3 তলার উপরে থাকলেও উপরে টিন, মানে সিদ্ধ। বাইরে 45 থাকলে আমাদের ঘরে থাকে 50। যাই হোক, এলিগে বাইরে আয় পড়ছি শব্দের বাসায়, যে আজকে আরও শব্দের জন্মদিন উইশ করে দিয়েন, মানে এক ভিডিওর মধ্যে 2টা জন্মদিন পালন করে দিয়েছি। আর হচ্ছে বাসার ছাদ থেকে ভিউ। প্রায় সময় শব্দ ছাদে এসে বসে থাকি, কিন্তু ভিডিও করা হয় না আজকে। আর সামনে এই যে সামনে নদী, ব্রহ্মপুত্র নদ। এই হচ্ছে আমাদের বার্থডে বয়। মানে এক ব্লগে আজকে 2টা জন্মদিন পালন করতেছি আমি। কালকে অন্তরা করতে আছে তোরটা। হ্যাপি বার্থডে শব্দ, হোমমেড কেক নাকি কি দিয়ে বানাইছিল কেকটা? আরে শালারা আঙ্গুল দিয়ে দেখতে কি দিয়া বানাই ডায়েরি শালা খাই দেখতে তো বার্থডে বয় পোস্ট ও তো এটাই করতে পারতেন জব এটাই একটা ছবি দিই সামনে তো খাবার, কিন্তু কিছু খেতে পারবো না, ব্যাড লাক। এটা যা না বলতে পারলাম না আমার খাইতে মজা স্যার কিন্তু আমি তো বলতে বদল খাইতে পারি আমি নাকি? আমি খাবো নাকি? আমি খাবোই, জোর করে খাওয়াইতে আমি খাবোই ভাই, একটু ভাই। কাট কাট কাট। আরে দিয়ার শব্দ ভাই শব্দ ভাইয়া হ্যাপি বার্থডে টু ইউ। ও ফেন্ডা সার আগে ফেটা ফেটা কয় বছর বললো 27 না বলো না বলো। আর নাম ধরে রাখতাম না 18 আর নাম ধরে রাখতাম না ভুলে গেছি না ডিম আছে এর মধ্যে। আমি এখন আমার ডিম নাই ওকে দাও আপনার নাই আমার আছে আমি পরে দেখতেছি খাও তোমরা খাও সব শেষ করে দেবা মুখে মুখে বলা ভরাই দিবি ঠিক আছে, খাইলেন নুকে যাই মুখ চুপ বইরা। চিনি রাখতে হ্যাঁ এই যে ঠিক আছে ঠিক আছে। এটা কি হলো এটা কি সরল মনে করেছে শব্দ বন্ধু আমার কেউ খাইলো না হ্যাঁ মোয় 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 না হলো না। এটা লো বেটা বেশি কিন্তু হে বেটা খাসে বেটা নাম্বার আইছে এই মেন হে বেটা তুমি না না খাও বন্ধু আমার কাছে মেয়া ওইটা বলবি হ্যাঁ দাদা বড়াই দিন তো বড়াই দিন ঠিক আছে ঠিক আছে। চুরি মনে ঢুকতে পারবো বেটা তখন মরে তোরা কত সমাজ আছে হ্যাঁ দেখা দেখা আমি না দেখছি কেউ না দিলে নিজে খেতে হবে জুলি তো ব্যাট শুনে কেউ না সে তবে একলাই খাও। আই মিস ইউ ব্রাদার আই হেট ইউ, আই হেট ইউ। ভাই আপনার এটা কি কি আছে? তরমুজ নুডলস ফেমানি সালাদ এটা ঢুকবো বলা দিয়ে? আমি কেকা ফের দোসের ফ্যান এজন্য সব মিক্স করে খাই দে 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 দে। আরে হ্যাঁ সব আর খাই না আরেকবার দিস না, আর দে একটু, আরেকটু দে, আরেকটু আরেকটু দে। কি করে সো বাইরে সব কাজ কাম শেষ করে বাসায় এলাম, এসে স্নান করলাম, স্নান করে এখন একটু ফ্রেশ লাগতেছে। নাহলে গরমের যে অবস্থা, এই হচ্ছে টেম্পারেচার, এই টেম্পারেচার মানে কী কমো, অসহ্য গরম। একটু স্নান করলাম, স্নান করতে একটু ভালো লাগতেছে, তারপরে শরীর অজরে ঘামতেছে ফ্যান ছাড়া, তারপরেও ফ্যান ছাড়া তো ঠিক আছে না। তারপর বাইরে শব্দের বাসায় ছাদে বসছিলাম, দেখলেন এই শব্দের জন্মদিন ছিল, সেগুলা কইরা এইবার এই ভিডিওতে 2টা জন্মদিন পালন করলাম, একটা অন্তর আর একটা শব্দর। আর আমাদের স্পেশাল মেহমানের সাথে দেখা করাই দিছি, যে নতুন মেহমান না নতুন সদস্যর আগমন হয়েছে, সবাই আশীর্বাদ করবেন তার জন্য। আর একটা সাহায্য দরকার আপনাদের কাছ থেকে। আমি ভিডিও করি, ভিডিও দেখেন, ভিডিওতে কি ভালো লাগতেছে বা কি খারাপ লাগতেছে, কোনো কিছু যদি ইমপ্রুভ করতে হয়, কোনো কিছু ঠিক করতে হয়, সেগুলো প্লিজ কমেন্ট করে জানাবেন, যাতে আমার জন্য একটু সুবিধা হয়। পরবর্তী ভিডিওগুলো, সামনে যে ভিডিওগুলো আসবে সেগুলোতে আমি সেগুলো ঠিক করতে পারি, তাহলে আমার জন্য খুব উপকার হয়। এই সাহায্যটুকু আপনারা করবেন। যারা যারা এখন সাবস্ক্রাইব করেন নাই, যদি ভালো লাগে ভিডিওগুলো সাবস্ক্রাইব করে দিন। আর শান্তর সাথে গেছিলাম বৃক্ষরোপণে, মানে গাছ লাগানোর জন্য। আরেকটা বিষয়, গাছ লাগানো নিয়ে একটা পোস্ট করছিলাম ফেসবুকে, যেটা আমি আমার ফেসবুক প্রোফাইলেও শেয়ার করছি। যারা যারা দেখতে চান, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, যা
পেজটা ফলো করে দিন আর কমেন্ট পোস্টটাও করেন। বাংলাদেশে প্রখর গরম আর সৌদি আরবে বৃষ্টি হয়, আমি চিন্তা করছি কি বৃষ্টি দেখালে কি সৌদি আরবে যেতে হয় নাকি। ঠিক আছে, এই ছিল ছোট্ট একটা ভিডিও। যদি ভিডিওতে কিছু ভালো লাগে অবশ্যই লাইক করেন, কমেন্ট অবশ্যই করেন, যেটা বললাম, তাহলে আমার জন্য সুবিধা হয়। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, যুক্ত থাকুন আমার সাথে। বাকি সব ফার্স্ট ক্লাস। বাই বাই।